6 নাম্বার, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী। হিন্দুদের দেবদেবীর নাম হচ্ছে লক্ষ্মী। আপনি আপনার ছেলেকে লক্ষ্মী বলেন কেন? ওকে আপনার দেবদেবী নাকি? নাউজুবিল্লাহ কোন? বুঝে হোক না বুঝে হোক, ওরে আমার জানো সোনা, ও লক্ষ্মী বাবু। আরে এই জানো সোনা, জানো সোনা এগুলো বাংলা ভাষায় হতে পারে, এগুলো তার দেবদেবীর নাম না। কিন্তু লক্ষ্মী শব্দটা আমরা কেউ উচ্চারণ করবো না, ইনশা। আপনি যে শাহেনশাহ বলতেছেন একজন মানুষকে, আপনার ছেলেকে অথবা মানে বন্ধুকে, এই শাহেনশাহ শব্দটা উচ্চারণ করেন না, এটা উচিত না। কারণ এই গুণের অধিকারী একমাত্র কে? আল্লাহ। 9 নম্বরে, নির্মল চরিত্র বলতে ধোয়া তুলসী পাতা বলা হয়। এটা অনৈতিক পরিভাষা, যা হারাম। নির্মল চরিত্র বলতে যে ধোয়া তুলসী পাতা, পবিত্র ধোয়া তুলসী পাতা না। পবিত্র হচ্ছে যার শারীরিকভাবে কোনো অপবিত্রতা নাই, যার অন্তরে আন্তরিকভাবে কোনো অপবিত্রতা নাই, সেই হচ্ছে পবিত্র। 10 নম্বরে, ইয়া খাজা বাবা, ইয়া গাউস, ইয়া কুতুব ইত্যাদি বলা, এটা শিরক, ইসলামের বড় পাপ। ইয়া বলে আল্লাহকে সম্বোধন করবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গাউসে পাক, ইয়া খাজা বাবা। এটা আল্লাহর সিফাতকে যেন আরেকজন মানুষের সাথে জুড়ে যাওয়া, ঠিক কিনা? তারপরে 11 নম্বর, ইয়া আলী, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকা এবং সাহায্য প্রার্থনা করা। আল্লাহ ছাড়া কাউকে এইভাবে ডাকাটা উচিত না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আপনি ঘোষণা করেন, ইয়া মুহাম্মদ। এভাবে তো আল্লাহও ডাকে না, আপনি ডাকেন কেন? তার মানে আল্লাহর চাইতে বেশি বুঝেন আপনি। নাউজুবিল্লাহ কোন? বরঞ্চ আল্লাহ ডেকেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহু আকবার। আর আমরা এত বেশি বুঝি, ইয়া মুহাম্মদ বলে ডাকি। নাউজুবিল্লাহ। আচ্ছা, তারপরে বিসমিল্লাহ গলত বলা। বিসমিল্লাহ গলত মানে কি? বিসমিল্লাহকে আসলে গলত? বিসমিল্লাহর ভিতরে কোনো ভুল আছে? এখন যদি বিসমিল্লাহ গলত বলেন, তার মানে আল্লাহর নামে শুরু করাটা ভুল। নাউজুবিল্লাহ কন্যা বলবেন শুরুতে ভুল, বিসমিল্লাহ গলত, এই শব্দটা আমরা কেউ উচ্চারণ করবো না, ইনশা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, আরে চামুন্ডা চান্দমিয়া, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে। পাঞ্জা কার সাথে লড়া যায়? মানুষের সাথে মানুষ, ষাঁড়ের সাথে ষাঁড়, মহিষের সাথে মহিষ, হাতির সাথে হাতি। শক্তি যার মানে সমসাময়িক অথবা সমকক্ষ, সমান সমান, হয়তো তার 99, আপনার 100, এরকম শক্তির অধিকারী একজন মানুষের সাথে কি করা যায়? পাঞ্জা লড়া যায়। মালাকুল মাউতের একটা থাবা মাইরা গোটা দুনিয়াটা একেবারে চুরমার করে ফেলতে পারে, আর মালাকুল মাউতের সাথে হ্যাঁ বলে পাঞ্জা লড়তেছে, তো ভ্যাটকা পরে থাকেন কথা কন না কেন? যখন থাবাটা মারে মালাকুল মাউত, তখন তো জবান বন্ধ হয়ে যায়, ফেলফেলা তাকায় থাকে, কথা বলতে পারে না। হ্যাঁ বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া এটা বড় বড় একটা ভুল বাক্য। মৃত্যুর সঙ্গে চান্দমিয়া আপনি পাঞ্জা লড়তে পারবেন না। যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে না, এরাই আবার বলে অকালে ঝরে পড়লো একটা ফুটফুটে প্রাণ। মৌত আইছে, মৃত্যু হয়ে গেছে। ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে তখন আপনারা নিয়ে যাবে, আপনি আটকা রাখতে পারবেন না। তো আপনি অকালে ঝরে পড়লো প্রাণ, এই কথা কেন বলতেছেন? আর মৃত্যুর সময় হয়ে গেছে, এটা আবার অকাল হয় কেমনে? কাল হয়েছে বলে এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, ঠিক কেন?